পাওয়ার বা সূচক ও বৃত্তি সম্মিলিত রাশিকে বলা হচ্ছে পাওয়ার বা সূচক ও বৃত্তি সম্মিলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। সূচকীয় রাশি বলা হয়। যেমন উদাহরণ দেখো, আজকে যেমন 2^3, এখানে বৃত্তি হচ্ছে 3 আর পাওয়ার হলো 3, বৃত্তি 2। এই পাওয়ার বৃত্তি সম্মিলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তাহলে আশা করি তোমরা পাওয়ার ও বৃত্তি সম্পর্কে বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে সংক্ষেপে লগ হলো সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণ লগারিদমকে সংক্ষেপে সূচকীয় রাশির মান বের করতে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। লগারিদম ব্যবহার করা হয়। এখানে তাহলে দেখো যে সূচকীয় রাশির মান বের করতে আমরা লগারিদম ব্যবহার করে থাকি। সাধারণত সূচকীয় রাশির মান বের করতে আমরা লগারিদম ব্যবহার করে থাকি। দেখো এখানে এই লগারিদমকে লগারিদমকে সংক্ষেপে তোমার লগ বলা হয়। লগারিদমকে সংক্ষেপে তোমার লগ বলা হয়। আমরা দেখো জানি বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি বের করতে লগারিদমের ব্যবহার হচ্ছে লগারিদমের ব্যবহার হচ্ছে বড় বড় সংখ্যার গুণফল ও ভাগফল বের করতে লগারিদম ব্যবহার করা হয়। লগারিদম ব্যবহার করা হয়। এখানে আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। তাহলে এখানে এই লগারিদম সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিই। দেখো এখানে আমরা জানলাম যে লগারিদম যে সূচকীয় রাশি বা পাওয়ার বা সূচকীয় রাশি কাকে বলা হয়। পাওয়ার বা সূচক ও বৃত্তি সম্মিলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। যেমন হচ্ছে এখানে 2^3, বৃত্তি হচ্ছে 2 এবং 3 হচ্ছে পাওয়ার। সূচকীয় রাশির মান বের করতে লগারিদমের ব্যবহার তোমার করা হয়। যেমন লগারিদমকে সংক্ষেপে লগ বলা হয়। লগারিদমের ব্যবহার হচ্ছে বড় বড় সংখ্যার গুণফল ও ভাগফল নির্ণয় করতে লগারিদম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা এটি ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজেই নির্ণয় করা যায়। ইত্যাদিকে লগারিদমের সাহায্যে লগারিদম
এর সাহায্যে সহজে ওর মান নির্ণয় করা যায়, সাহায্যে সহজে নির্ণয় করা যায়। তাহলে আজকে এখানে দেখো যে আমরা জানি এখানে হচ্ছে যে আমরা এখানে জানি দেখো দেখো আমরা জানি যে 2 to the power 3 into 8 2 to the power 3 into তোমার 8 এই গাণিতিক উক্তিকে লগের মাধ্যমে লেখা হয়। এই গাণিতিক উক্তিকে লগের মাধ্যমে লেখা হয়। লগের মাধ্যমে লেখা হয় এর উপর 2 ভিত্তিক 8 ইকুয়াল টু লগ 3। বিপরীত ক্রমে আবার লেখা যায় লগ 3 বিপরীত। দেখো এখানে বিপরীত ক্রমে লেখা যায়। দেখো যে লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3 হলে সূচকের মাধ্যমে লেখা যাবে হলে দেখো সূচকের মাধ্যমে লগ যদি 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3 হলে সূচকের মাধ্যমে লেখা যায় এটিকে 2 to the power 8 equal to 8 অর্থাৎ অর্থাৎ 8 কিউব 2 কিউব সমান যদি 8 হয় হলে লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3 বিপরীত ক্রমে এবং বিপরীত ক্রমে তোমার লগ 2 ভিত্তিক 8 সমান হলো 3 হলে 2 কিউব সূচকে হবে 8 একই ভাবে -3 ইকুয়াল টু তোমার দেখো 1 বাই আমরা ইনভার্স যদি নেই দেখো এখানে লেখা যায় ইনভার্স তাহলে 1 বাই তোমার 3 লেখা যায় এইটিকে আবার 1 বাই 8 এতকে
লগের মাধ্যমে এতকে লগের মাধ্যমে লেখা যায় দেখো যে লগ 2 ভিত্তিক 1/8 ইকুয়াল টু -3। এখানে এইটুকু তুমি মনে রাখতে পারো। যা এখানে আমরা জানি যে টু দি পাওয়ার হলো 3 ইকুয়াল টু 8। এই গাণিতিক উক্তিকে লগের মাধ্যমে লেখা হয় যে এখানে 2 হলো ভিত্তি, তাহলে লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3। বিপরীত ক্রমে লেখা যায় লগ 2 ভিত্তিক 8 3 হলে সূচকের মাধ্যমে লেখা যায় টু দি পাওয়ার। অর্থাৎ এইখানে যখন লগের ভিত্তি 2 ঠিক থাকে, ভিত্তি কখনো পরিবর্তন হয় না। দেখো পাওয়ারের জায়গা স্থান পরিবর্তন করেছে। দেখো এখানে লগ 2 ভিত্তিক 8 ছিল, এখানে দেখো তোমার লগ 2 ভিত্তিক 3 এখানে 8 ছিল, তাহলে লগের ভিত্তি ঠিক থাকলো, কিন্তু 3 এসে ওই ভিত্তির উপরে বসলো আর এই পাওয়ার বা সূচক দিয়ে 3 জায়গা বসতে পারে। দেখো 3 এসে এই 8 এর জায়গা আর 8 দিয়ে বসছে তোমার লগের মানের স্তরে, এখানে সূচকের মাধ্যমে লেখা যায় এভাবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করলেই তোমরা সকল অঙ্কই মোটামুটি বুঝতে পারবে আশা করি। যেমন মনে করো লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3। এখানে দেখো লগ যখন উঠে যায়, আমরা লগ থেকে যখন সূচকের মাধ্যমে লিখি তখন দেখো এখানে লগ সমান 2 ভিত্তিক 8 ছিল, এখানে 2 ভিত্তিক 3 হয়েছে আর লগের মান তোমার পরিবর্তন হয়ে 8 এ এসে গেছে। এখানে দেখো এখানে তাহলে আমরা এই লগকে যখন কোনো সমীকরণের মাধ্যমে অর্থাৎ সমাধান করব, তখন লগকে যখন এই উদাহরণ করব বা উঠিয়ে দিব, তখন লগের ভিত্তি ঠিক থাকবে এবং এই লগের যে পাওয়ার সেটা কিন্তু ডান পাশে চলে আসে আর ভিত্তির উপরে যে 8 ছিল এখানে তোমার 3 চলে আসবে। যেমন তুমি দেখতেই পাচ্ছ এখানে দেখো 2 ভিত্তিক 3 হয়েছে, এখন ভিত্তির উপর 3 বসেছে আর 8 গিয়ে 3 জায়গা বসেছে। এটুকু মনে রাখলেই মোটামুটি তোমাদের চলবে। আশা করি যে এটুকু তোমরা একটু ভালো করে মনে রাখবে, তাহলে আমরা সকল সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটি আমরা বুঝে নেই, এটি তুমি একটু ভালো করে মনে রাখো যে ভিত্তি কে তোমার পাওয়ার এবং পাওয়ার থেকে তোমার ভিত্তিতে লগ ভিত্তিতে কিভাবে আসা যায়। যেমন মনে করো এখানে একটি সূত্র হচ্ছে, দেখো যে এই সূত্রটি হলো, যেমন তোমার দেখা যাচ্ছে যে এখানে তোমার x ভিত্তিক a to the power x equal to n, a to the power x equal to n হলে দেখো a to the power x equal to ভিত্তি a আর পাওয়ার হচ্ছে তোমার কত, তাহলে ভিত্তি, তাহলে আমরা এটি লগের মাধ্যমে লিখতে পারি। দেখো লগের মাধ্যমে লিখলে আমরা সেটাকে লিখতে পারি যে a ভিত্তিক n, a ভিত্তিক n ইকুয়াল টু তোমার x, লগের মাধ্যমে লেখা যায়। এখানে এটি পর x ইকুয়াল টু n হলে এটি লগের মাধ্যমে হলে লগের মাধ্যমে লিখতে পারি, লগের মাধ্যমে লেখা যায়। দেখো এই লগের মাধ্যমে লেখা যায় log a ভিত্তিক n ইকুয়াল টু x, এটিকে তোমরা মনে রাখবে। এখানে তোমার n এর ভিত্তি লগ বলা হয়, মানে এত কে এটি তোমার a ভিত্তিক log a ভিত্তিক n সমান x log বলা হয়। তাহলে আমরা আজকে এই লগ সম্পর্কিত আরো কিছু সূত্র এখানে জেনে নিব। যেমন তোমরা এই সূত্রগুলি মুখস্থ করে নিবা তোমরা। সূত্র যেমন মনে করো যে এটি পাওয়ার যদি কোনো কিছুর পাওয়ার 0 হয় তাহলে এর মান হয় তোমার 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে এর মান হবে 1। এখানে a not equal to 0, a not equal to 0 হবে, এটা not equal to 0 শর্ত হলো এই। দেখো 2 নম্বরে দাও, এখানে 1 সূত্র 2 3, তাহলে 3 নম্বরের সূত্রটি আমরা লিখতে পারি গুণফলের সূত্র। এখানে দেখো আরো আছে log
লগের ভিত্তি যাই হোক যদি লগের পাওয়ার 1 হয় তাহলে এর মান হয় 0। এটি তোমরা মুখস্থ করে নিবা। আর লগের যেমন মনে করো লগ সম্পর্কিত আজকে যে বিভিন্ন লগারিদমের সূত্র মুখস্থ করতে হবে এগুলি। যেমন মনে করো কিছু মুখস্থ করতে হবে যেমন তুমি মনে করো যে মুখস্থ করতে হবে সূত্র 1 2 3। আবার দেখো যে লগ, এখানে দেখো যে লগ এ ভিত্তি এ, অর্থাৎ লগের ভিত্তি এবং পাওয়ার যদি সমান হয় তাহলে এর মান হবে 1। আর তুমি উদাহরণের মাধ্যমে যেমন দেখতে পারো, যেমন তুমি দেখো যে লগ 2 ভিত্তি 2 1 হবে। এখানে মনে রাখো এবং মনে করো 5 নম্বরের সূত্র এখানে যাও। আর কিছু সূত্র তুমি দেখো যে লগ m n যদি হয় তাহলে এটি গুণাকারে থাকছে, তাহলে আমরা সেটিকে লগ যোগাকারে লিখতে পারি। লগ যদি ভিত্তি না থাকে তাহলে 10 ভিত্তিক লগ তোমরা ধরে নিবা, আছে এখানে m n। আর যদি যোগ থাকে তাহলে তোমরা গুণাকারে লিখবা। দেখো এখানে লগ m সমান আমরা লগ m এর ভিত্তি যেহেতু নেই তাহলে 10 ভিত্তিক লগ ধরে নিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি আর কিছু সূত্রাবলী এখানে আছে, সেটি আমরা একটু বলার চেষ্টা করেছি। দেখো এখানে তুমি যদি খেয়াল করো যে লগ, দেখো 6 নম্বরে যদি আমরা লিখি যেমন সূত্র এখানে লেখা যায় যে দেখো log m by n, log m by n যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা এটি লিখতে পারি log m minus log n। ভাগ থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। আবার মনে করো যে এখানে আমি কয়েকটি নাম্বারিং করে দিলাম। দেখো যদি log, এখানে যদি তোমার ইচ্ছা থাকে log যদি তুমি মনে করো যে এখানে তোমার আছে log m n, আমার নিচে আছে মনে করো p, তাহলে আমরা এটিকে লিখতে পারবো যে log m plus log n plus minus of log p। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো log 8 নম্বরে যদি আমরা একটি সূত্র ধরে নেই তাহলে আমরা এটিকে লিখতে পারি। দেখো যে log ঘাতের log, দেখো ঘাতের log এটি হচ্ছে ঘাতের log a ভিত্তিক m ভিত্তিক r যদি হয়, a ভিত্তিক m ভিত্তিক r যদি ঘাতের ঘাত হয় তাহলে আমরা এটিকে লিখতে পারি a ভিত্তিক m ভিত্তিক r। এই r টা লগের সামনে চলে আসে, এটা হলো ঘাতের ঘাত log a ভিত্তিক m, মনে রাখবা। তাহলে আমরা এখানে এই সূত্রটি মনে রাখি। এবার দেখো 9 নম্বর সূত্রটি যেমন আমরা লিখতে পারি। এখানে দেখো যে ঘাতের ঘাত সূত্র, তারপরে দেখো আর কিছু সূত্র আছে এখানে। দেখো যে log a ভিত্তিক m, log a ভিত্তিক মনে করো b, এটি সমান আমরা লিখতে পারি 1 বাই log ভিত্তিক পরিবর্তন log b ভিত্তিক a লেখা যায়। অথবা তুমি লিখতে পারো যে অথবা আমরা লিখতে পারি যে log b ভিত্তিক a ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই log a ভিত্তিক b। এটি তুমি মনে রাখবা। এবং যাক আমরা এই সূত্রগুলো অর্থাৎ মনে রাখবো এবং 9 নম্বরের সূত্র হিসাবে আমি ধরে নিলাম। আর কিছু সূত্র দেখো এখানে আমি তোমাদের অর্থাৎ একটু সূত্র নিয়ে আলোচনা করলাম যাতে করে তোমাদের একটু মনে রাখার সুবিধার্থে। আমরা যদি তোমার লিখি যেমন তুমি দেখো যে 10 নম্বরের সূত্র হচ্ছে, এখানে যদি 10 নম্বরের সূত্র হিসাবে আমরা ধরে নেই যে